হাই ফ্রেন্ডস, আমি গৌতম। আমি আজকে আপনাদেরকে ডিটিপির অ্যাডোবি পেজ মেকার 7 শেখাবো। তার অ্যাডোবি পেজ মেকারে কিভাবে অ্যাডোবি পেজ মেকার প্রোগ্রামে কিভাবে আপনি যে কোনো লাইনকে মোটা পাতলা করবেন, কিভাবে লাইন নেবেন আর লাইনকে কিভাবে কালার করবেন, এটা আপনাকে আজকে আমি শেখাবো। প্রথমে আপনি স্টার্টে যান, খুলুন অ্যাডোবি পেজ মেকার, স্টার্টে ক্লিক করুন, प्रोग्राम से जान, एडोबी पेज मेकर क्लिक করুন। আমি যেটা আপনাকে শেখাবো অ্যাডোবি পেজ মেকার 7। যদি আপনার কাছে যদি আরও লেটেস্ট ভার্সন আছে বা পুরনো আছে, কোনো ব্যাপার নেই, প্রসেস সবারই প্রায় সেমই থাকে। তো এই টেমপ্লেটস এটাকে ক্লোজ করে দিন, বন্ধ করে দিন। করে দেওয়ার পর ফাইলে যান, নিউ একটা নতুন পাতা নিতে হবে। পেপার সাইজ লেটার থাকুক এখানে, পেপার সাইজ আপনি লেটার লিগেল যে কোনো শেপ নিতে পারেন। আমি নিলাম লেটার। এখানে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন মানে দু রকমের পাতা, একটা লম্বা আর টল, একটা ওয়াইড। আমি ওয়াইড করলাম, তারপর ওকে। এটা আমার চওড়া পাতা খুলে গেল, ওয়াইড পাতা হয়ে গেল। এরপর কি করব, এই ছোট পাতাতে কাজ করা খুবই মুশকিল। প্রথমে এটাকে বড় করব। তো তার জন্য কি করতে হবে, মাঝখানে মাউস পয়েন্টার রাখুন আর মাউসের রাইট ক্লিক করার পর অ্যাকচুয়াল সাইজ করে দেন। করার পর হ্যান্ড টুলে ক্লিক করুন। এই হ্যান্ড টুল দিয়ে আপনি পেজটাকে মাঝখানে সাজিয়ে নিন ভালো করে। সাজাবার পর পিক টুল, এটাকে বলে পিক টুল या সিলেকশন টুল। করার পর এই যে দেখুন, এটা টুল বক্স। এই টুল বক্স যদি না থাকে এখানে, তো এটা প্রথমে কি করে আনবো, এখানে উইন্ডোতে যান, এখানে দেখবেন হাইড টুল। এটা হাইড করলে টুল বক্স এখান দিয়ে চলে যাবে, ডিসঅ্যাপিয়ার বা গায়েব হয়ে যাবে। এটা আনার জন্য উইন্ডোতে যান, শো টুল। এইভাবে আপনি ওটাকে আনতে পারেন, আবার এটাকে হাইডও করতে পারেন। আবার কি করব, এই যে লাইন টুল আছে, দু রকমের লাইন আছে। একটা দেখবেন টাড়া করে আছে, একটা সোজা আছে। যদি স্ট্রেট লাইন নিতে চান, এই লাইনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই জায়গাতে এইভাবে ড্র্যাগ করে দিন, করে দেওয়ার পর তার পাশে আরেকটা লাইন আছে, এইটা আপনি এটা টাড়া লাইন হয়, এটা ক্লিক করুন। দেখো আপনি একটা যেদিকে এদিকে টাড়া লাইন হয়ে যাবে। আবার সাপোজ এই লাইনগুলোকে আমি যদি মোটা করতে চাই, তো আপনি কি করবেন, এই পিক টুলে ক্লিক করুন। পিক টুল করার পর এই যে লাইনটা আছে, লাইনের উপরে ক্লিক করুন। ভালো করে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয় তো এইভাবে ড্র্যাগ করে দিন, এটা এইভাবে দেখবেন পয়েন্ট চলে আসবে। স্টার্টিং একটা পয়েন্ট আসবে, একটা এন্ডিং শেষের দিকে পয়েন্ট চলে আসবে। তারপর এটাকে মোটা করতে হবে। কিভাবে এটাকে মোটা করব, লাইনটাকে প্রথমে এটা সিলেক্ট করার পর এলিমেন্টে যান, স্ট্রোক আছে, এই দেখুন স্ট্রোক, এখানে 8 পয়েন্ট 6 পয়েন্ট যার উপরে খুশি আপনি ক্লিক করুন। লাইন এই দেখুন মোটা হয়ে গেল। আরও যদি মোটা করতে চান, আবার এলিমেন্টে যান, স্ট্রোক করার পর এই দেখুন আরও মোটা হয়ে গেল। আবার এই লাইনগুলোকে কিভাবে ডিলিট করবেন, কিভাবে সরাবেন, তো এটা দুটো টেকনিক আছে। আপনি পিক টুলে ক্লিক করুন, এই কোণা দিয়ে এভাবে টেনে দিন, ড্র্যাগ করে দিন, এটা পুরো সিলেক্ট হয়ে গেল। আরেকটা টেকনিক আছে সিলেক্ট করার, এইটে যান, এখানে দেখবেন আপনি সিলেক্ট অল বলে অপশন আছে, এর উপরে ক্লিক করুন, সব সিলেক্ট হয়ে যাবে। এডিটে যান, সরাবার জন্য আবার এখানে ক্লিয়ার বলে অপশন আছে, ক্লিক করে দিন, সরে গেল। আবার দেখুন, আবার বাক্সর লাইন, যদি একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিই, ওর আউটলাইনটা কীভাবে মোটা আর পাতলা করব, তো সেম টেকনিক। এখানে রেক্ট্যাঙ্গেল বক্স আছে, এর উপরে ক্লিক করুন, করার পর এইভাবে ড্র্যাগ করে দিন, এটা লাইন, এই রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি হয়ে গেল। তারপর কি করবেন, এটা সিলেক্ট আছে, এখানে দেখবেন কোণাতে আপনি ব্ল্যাক বক্স শেপ দেখতে পারবেন, তার মানে এটা সিলেক্টেড আছে। এরপর এলিমেন্টে যান, স্ট্রোক মানে হয় অ্যাডোবি পেজ মেকারে স্ট্রোক মানে হয় আউটলাইন। এখানে ক্লিক করুন, এই দেখুন লাইন মোটা হয়ে গেল। আর যদি অন্য শেপ নিতে চান ইয়া আরও অন্য ডিজাইন নিতে চান, এখানে আপনি ক্লিক করুন, এই দেখুন লাইন চলে এলো। আর এটা সিলেক্ট করুন, এইভাবে ড্র্যাগ করে টেনে দিন, কিংবা এই লাইনের উপরে ক্লিক করুন, সিলেক্ট হয়ে যাবে। তারপর এটা এডিটে যান, ক্লিয়ার, সরে গেল। আরেকবার দেখাচ্ছি,
এইটা আছে ওভাল শেপ, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই জায়গাতে ড্র্যাগ করে দিন। এই যদি লাইনটা যদি মোটা করতে চান, এই লাইনটা, এর আউটলাইনটা মোটা করতে চান, তার জন্য এলিমেন্টে যান, স্ট্রোক করার পর এই দেখুন এখানে লাইনস লেখা, এই লাইন আমার মোটা হয়ে গেল। এটার উপর লাইনের উপরে ক্লিক করুন, এডিটে যান, ক্লিয়ার, সরে গেল। আবার দেখাচ্ছি এখানে, এটাকে পলিগন টুল বলা হয়। এর উপরে ক্লিক করুন, করার পর এটাকে এভাবে ড্র্যাগ করে দিন। এই দেখুন এটা মোটা করতে চান, এলিমেন্টে যান, স্ট্রোক, লাইন মোটা হয়ে গেল। এটাকে সরিয়ে দিন, ক্লিয়ার, সরে গেল। আবার এখানে ডাবল ক্লিক করে দিন, স্টার পলিগন সেটিং এ বক্স আসবে, এখান থেকে স্টার শেপ তৈরি করুন। করার পর টেনে দিন। আবার স্টারের এই সাইডগুলোতে আউটলাইনটা যে মোটা করতে চান, এলিমেন্টে যান, স্ট্রোক, এখান দিয়ে আপনি এই স্টার লাইনটা মোটা হয়ে গেল। যদি এটাকে কালার করতে চান, এই দেখুন এটা কালার করতে চান, এর উপরে ক্লিক করুন। করার পর এই জায়গাতে এই কালার বক্সে যান, এখানে এই জায়গাতে কোণাতে একটা দেখবেন লাইন আছে, ক্রসের ঠিক পাশে একটা লাইন আছে, ওর উপরে ক্লিক করুন। তারপরে কালার চুজ করুন, কালার চেঞ্জ হয়ে গেল। এখানে এই জায়গাতে ক্লিক করার পর এই তিনটে বক্স আছে, এই ক্রসের পাশে বাঁ দিকে ক্লিক করার পর প্রথমে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য লাইনে, ঠিক লাইনে ক্লিক করুন, তারপর এই লাইনে ক্লিক করুন, তারপর এখানে কালার চুজ করুন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।